হ্যালো স্টুডেন্ট, এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। এটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। ক্লাসটি শুরু করার আগে আমি সঞ্চরিতা আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করার জন্য এই আইনটি তৈরি করা হয়েছিল RTE 2009। 2009 সালে এই আইনটি তৈরি হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় যে এরকম একটা আইন তৈরি করা হবে যেখানে কিনা শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। কিন্তু এই আইনটি কার্যকর হয় 2010 সালের 1 এপ্রিল। এর ইতিহাসটা আমরা একটু জেনে নিই। ভারতবর্ষের সংবিধানের 45 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা প্রদান করতে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে দেখা গেছে এই ধারাটির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু কখনোই প্রয়োগ করা হয়নি, মানে বাস্তবে এটার কোনো প্রয়োগই হয়নি যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। আইনটিকে তখন বলা হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা কিনা 2009 সালে আইনটি হয় এবং 10 সালে এটি কার্যকর হয়। সেখানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। ধারাটা কত ছিল? 21-এর 1 নম্বর ধারায় শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু গণ্য করা হয় 2002 সালের 80তম সংবিধান সংশোধনী অনুসারে। মানে সংসদে যেটা পাশ হয় সেটা হচ্ছে 2009 সালের 27 আগস্ট সংসদে পাশ হয়। 2010 সালে 16 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয় যে আইনটা তৈরি হয়েছে বা আইনটা পাশ হবে। আইনটা কার্যকর হয় বা বলবৎ হয় 2010 সালের 1 এপ্রিল। তার আগে পর্যন্ত 45 নম্বর ধারা স্বাধীনতা পর যখন সংবিধান রচনা করা হয়েছিল সেই সময় থেকেই ছিল, কিন্তু এটা কখনোই বাস্তবে কার্যকর করা হয়নি এবং শিক্ষাকে মৌলিক অধিকার হওয়া উচিত এই প্রয়োজনীয়তাটা অনুভব করেই কিন্তু পরবর্তীকালে 21-এর 1 নম্বর ধারায় এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার এই যে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হলো, এই আইনের মধ্যে কি কি বলা হয়েছে? বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এটা হচ্ছে সকলের অধিকার হওয়া উচিত, অবৈতনিক হতে হবে এবং বাধ্যতামূলক হতে হবে। এইটাই হচ্ছে এই আইনের মূল বিষয়। এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 21-এর ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বাধ্যতামূলক হওয়া উচিত, এটাই কিন্তু বলা হয়েছে। আর কি বলা হয়েছে? বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন, মানে কোনো শিক্ষার্থী তার যে বয়স সেই অনুযায়ী কিন্তু সেই ক্লাসে সে ভর্তি হতে পারে। যদি ধরা যায় কোনো শিক্ষার্থীর বয়স 10 বছর কিন্তু সে আগে পড়াশোনা করেনি, তাহলেও তাকে কিন্তু ক্লাস 5-এই ভর্তি নিতে হবে, তাকে কিন্তু ক্লাস 1-এ ভর্তি নেওয়া যাবে না। কিন্তু সে ক্লাস 5-এ ভর্তি হলে সে তো আগে পড়াশোনা করেনি, কিভাবে পড়াশোনাটা করবে? এর জন্য কিন্তু সেতু পাঠক্রম, ব্রিজ কোর্সের ব্যবস্থা আছে। এই জন্য অবৈতনিক বাধ্যতামূলক বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন এগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে।